বুবলি শাকিব খানের সাথে কাজ করতে চায় আবার, কি হাস্যকর কথাবার্তা। আমরা এই এই কথাগুলো আমাদের শোনা লাগবে, এই কথাগুলো। বুবলি, বুবলির মতন আর্টিস্ট এখন শাকিব খান কাজ করবে, মানে কি আজবই কথা। আব আবর্জনা বলে, আবর্জনা। এখন বাংলাদেশে নায়িকারা মূলত শাকিব খানের সাথে, কোনো নায়িকা, বুবলি তো দূরের কথা, যারে 2020 সালে ছুঁড়ে ফেলছে মেগাস্টার আমাদের বস, 20 সালে ছুঁড়ে ফেলছে, তার সাথে কাজ করে না 20 সালে, আর এখন কাজ করবে তার সাথে। সে স্বপ্ন দেখতে আছে কি, সে শাকিব খানের নিয়ে কাজ করার জন্য স্বপ্ন কতটা দেখতে আছে, মানে হাসবো না কাঁদবো না কি করব, না প্রমাণ সহ দেখাবো, সেটা কেউ জানি না। কে কি কে প্রশ্ন করছে এই বিষয়টা যে শাকিব খানের সাথে কাজ করতে চায় আপনার দর্শকরা, মানে কি আজবি, মানে এগুলো কি হইতেছে কি, এরা প্রশ্ন কি বুঝতেই পাইতেছে না যে শাকিব খান এখন কাজ করবে, তার সময়ের দাম নাই, একটা ছবি করে কি ধ্বংস করতে চায় সে এখন। সে তার যে কেরিয়ার, সে এখন এই সমস্ত আর্টিস্টের সাথে কাজ করবে, মানে এই সমস্ত আজবি প্রশ্নগুলো করেন কেন আপনারা, এগুলো কেন করেন? এগুলো কি আপনাদের কি ভালো মনে করে? আপনারা সাংবাদিককে কেন এরকম সস্তা হয়ে যেতেছেন, কেন ইউটিউবারের মতন আপনারা ব্যবহার করতে আসেন? এগুলো কি? বুবলি, বুবলির ছবি শাকিব খান ব্যতীত কোন ছবিটা চলছে? শাকিব খানের সাথে যে ছবিগুলো করছে সেগুলো আবর্জনা হয়েছে, কয়েকটা আবর্জনা ছবি হয়েছে। আপনার সেগুলোর নাম বিদ্রোহী, চিটেঙ্গে পোলা নোয়াখালী মাইয়া, এই সমস্ত ছবি হয়েছে বুবলির সাথে। মানহীন ছবি, মানহীন ছবি, এই যে দুইটা ছবি নাম বললাম মানহীন। শাকিব খানের সাথে যেগুলো ছবি করছে, শাকিব খানের সাথে যদি মানায়, অপু বিশ্বাসের সাথে মানাইছে আগে, শাবনু, অপু বিশ্বাস, পূর্ণিমা, সবচেয়ে শাবনুর, অপু বিশ্বাস, সাহারা, এদের সাথে শাকিব খানের যদি সবচেয়ে মানাইছে। তাদের তো সেরে ফেল, শাবনুর তো সেরে দিয়েছে, তার সাথে 2009 সাল লাস্ট ছবি করছে, 2009 সাল, তারপর থেকে কোনো, তখন সুপারহিট ছবি হয়েছে, তারপরও তার চান্স দেয় না। আর এখন এই সমস্ত বুবলি, যার কোনো অস্তিত্ব নাই, সে গৌতম সাহার মতন, এখন তার সাথে যে কি বলবো, এগুলা এগুলো কি ভাষায় প্রকাশ করব? এদের এদের এরা চাইতেছে কি, আলোচনা আসছে, কোনো আলোচনা তো নাই। ছবি, লাস্ট ছবি ডেড, এই ডেড বডি না তো, রিভেন্স, কি অবস্থা, কি পরিস্থিতি, রিভেন্স আছে। আর ভাই রিভেন্স আছে, চোখ আছে, তারপর হচ্ছে যে আরো কি কি ছবি করছে যে, এগুলা দেয়ালের দেশ আছে, মানে এই সমস্ত ছবির নামও তো সে জানে না যে কি ছবি করে, কি করে। একটা ছবি আলোচনা হাইপে আছে, এখন তার কোনো আলোচনা নাই, সে কি করবে, শাকিব খানের সাথে কাজ করবে, মানে হাস্যকর কথাবার্তা বলে সে আলোচনায় আসতে চায়। সে আলোচনা, সাকিব আলসা যদি, শাকিব খান, শাকিব খান যখন এই বুবলির সাথে কাজ করবে, এটা যদি শোনে হিউমার ওকা জয়ক, তখন থেকে সাকিবকে ভক্তরা অনেকেই চলে যাবে সাকিব খানের কাছ থেকে। এই সমস্ত হিউমার, মানে ফাইজলামি সাংবাদিকরা, হলুদ সাংবাদিক যে আপনারা বারবার প্রমাণ করতেছেন, আপনারা এই সমস্ত প্রশ্ন করে কি পান, খোসা দিয়ে কি পান? এতে এতে বুবলিরই ক্ষতি হইতেছে, বুবলিরই ক্ষতি হইতেছে। সাকিব খান যেখানে বাংলাদেশি কোনো আর্টিস্টদের সাথেই কাজ করতেছে না, এখন কোনো বাংলাদেশি আর্টিস্টদের সাথেই কাজ করতেছে না, সেখানে বুবলির নামটা জড়িয়ে দিয়েছেন, মানে হয় এগুলো কি? এগুলো বাদ দেন, বাদ দিয়ে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আপনারা সাংবাদিক আছেন, সেটা সম্মানের জায়গায়, আপনাদের ভালোবাসি, আপনারাও আমাদের ভালোবাসেন, কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে আপনারা হালকা হয়ে যান, আপনাদের কমেন্টস বা গালাগালিতে ভরে যায়। বুবলির মতন আর্টিস্ট এখন আপনি কাজ করতেছেন, এগুলো কি? এগুলো নিয়ে প্রশ্ন কেন? আর সাকিবাসরা এই সমস্ত নায়িকা, এগো এগো বাংলাদেশি মেন হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশি কোনো নায়িকা সাথে কাজ চায় না, চায় না, সাকিবিয়ানসরা তো চায় না। বাংলাদেশে যদি নায়িকা আসেও, নতুন মুখ, সেকেন্ড বা থার্ড নায়িকা হিসেবে যদি পর্দায় কেমিও থাকে সেখানেই আসতে পারে, কিন্তু তাছাড়া আমরা কেউ চাই না। পূজাশ্রী আমার ভালো লাগে, আমাদের এই যত নায়ক নায়িকা আছে,
নায়ক বা নায়িকা সবচেয়ে এখন পূজাশ্রী একটু ভালো লাগে, কিন্তু আমরা পূজাশ্রীর সাথে আপাতত চাইতেছি না। মেন হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, সে এখন কাজ করবে বলিউডের নায়িকা, হলিউডের নায়িকার সাথে, টলিউডের নায়িকার সাথে, এরকম এরকম নায়িকার সাথে কাজ করবে। এই আজারগি আলাপ বাদ দিয়ে আপনারা এখনো ভালো হয়ে যান শাকিব খানের নাম ব্যবহার করে। আর আলোচনায় আজকে কি করবেন, শাকিব খানের বিয়ে করে তো তার জীবনটা শেষ করতেছেন আপনি। এই সমস্ত কথা বললে আর কি করতেছেন আপনি? 2016 সালে আসার পর থেকে শাকিব খানের কেরিয়ারে সেই থেকে একটা ধস নামছিল, সেখান থেকে আবার শাকিব খান ঘুরে দাঁড়াইছিল। 16 সাল থেকে আপনি ঢুকে শাকিব খান অবিশ্বাসের ভিতরে ঝামেলা লাগিয়ে দিতেছেন। তারপর এই যে এত সমালোচনা ঝড় সব আপনার জন্যই। আপনি যদি এরকম না করতেন তাহলে কোনো কিছু হইতো না। এখন ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আপনি আপনার মতন কাজ করেন, আপনার নিয়ে কোনো সমালোচনা নাই। আপনারা আপনি আপনার দায়িত্ব, আপনি আমাদের ভাতিজায় নিয়ে ভালোভাবে ভালোভাবে সংসারটা করেন ভাতিজায় নিয়ে। আর শাকিব খানের মতন কাজ করবে। আপনার এখানে এই সমস্ত কথাবার্তা বলে টলের শিকার হওয়া লাগবে না। আর নেক্সট টাইম এইগুলো যদি না দিই, আপনি হালকা হইতেছেন, আমাদের কিছু যায় আসে না। আমরা নখ টাকাইতেছি যে কি হাস্যকর কথাবার্তায় কোত্থেকে এলো, বুবলি কোত্থেকে এলো। এগুলোই চলবে। সবাই ভালো থাকবেন। খেলা হবে, কি খেলা? বরবাদ আসতে আছে, সেটার জন্য অধীর আগ্রহী আছি। বরবাদ বিপিএল, এটা নিয়ে আমরা টেনশনে আছি যে কি কি হবে, বরবাদে ধামাকাগুলো আসবে কি, সেটা নিয়ে কথা বলতেছি। আরে বুবলি, আপনি ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। গুড নাইট এভরিওয়ান।